তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনে কেন এখনো এতটাও পরিবর্তন আসছে না? তুমি হয়তো বড় বড় স্বপ্ন দেখো, সফল হতে চাও, কিন্তু কেন যেন সেই স্বপ্নগুলো অধরাই থেকে যায়। এর কারণ কি তুমি বলতে পারবে? এর কারণ কমফোর্ট জোন। তুমি এখনো সেই একই পথে হাঁটছো যা তোমার জন্য সহজ পথ, কিন্তু জীবনে বড় কিছু অর্জন করতে হলে সেই সহজ পথ ছেড়ে তোমাকে অসাধারণ পথ বেছে নিতে হবে। তোমাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যা তোমাদের চিন্তার জগৎটাই বদলে দেবে। তুমি কি প্রস্তুত নিজের সীমা ছাড়াতে? তো আর এক মুহূর্ত দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। একটি পাহাড়ের উপত্যকায় একটি ছোট পাখি বাস করত, যার নাম ছিল রুহি। সে পাহাড়ের কোলে সবুজ গাছের ডালে একটি আরামদায়ক বাসায় বাস করত। বাসাটি ছিল নরম, সুন্দর এবং নিরাপদ। রুহি কখনোই তার বাসা ছেড়ে দূরে কোথাও যেত না। আশেপাশে যা পেত তাতে তার দিন কেটে যেত। কিন্তু রুহির মধ্যে একটা ভয় সব সময় কাজ করত। সে ভাবত, উঁচুতে উঠতে গেলে যদি পড়ে যাই, যদি ঝড় এসে আমাকে ভাসিয়ে নিয়ে যায়। তার মা তাকে বারবার বলতো, রুহি, জীবনে বড় হতে হলে উঁচুতে উঠতে হবে। শুধু গাছের নিচে থাকলে তুমি কখনোই জানতে পারবে না আকাশে কি আছে। ঈগলদের দেখো, তারা তাদের বাসা ভেঙে ফেলে আকাশ জয় করতে শিখে। তোমাকেও তা শিখতে হবে। কিন্তু রুহি ভয়ে বলতো, মা, যদি আমি পড়ে যাই, যদি আমি উঠতে না পারি। তার মা হেসে রুহিকে বলতো, রুহি, যদি তুমি চেষ্টাই না করো তাহলে কখনোই জানতে পারবে না তুমি কি করতে পারো, তোমার ক্ষমতা কতটুকু। আকাশে উঠতে হলে ঝুঁকি নিতে হবে, আর ঝুঁকি ছাড়া কেউ বড় কিছু অর্জন করতে পারে না। রুহি মায়ের কথা শুনতো, কিন্তু কিছুতেই সাহস করতে পারত না। কিন্তু হঠাৎ করে একদিন প্রকৃতি রুহিকে সবচেয়ে বড় শিক্ষা দিল। এক বিকালে শুরু হলো এক প্রচণ্ড ঝড়। ঝড়ের তীব্র হয় গাছ কাঁপতে শুরু করলো। রুহি তার বাসায় লেগে থাকতে চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের ধাক্কায় বাসাটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। রুহি গাছ থেকে ছিটকে শূন্যে ভাসতে লাগলো। তার হৃদয় আতঙ্কে ভরে গেল। সে ভেবেছিল, আমি এবার মারা যাব। আমি তো উঠতে পারি না, কেমন করে উঠতে হয় তাও জানি না। প্রথমে সে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু হাওয়ার চাপে তার ডানাগুলো ছড়াতে শুরু করলো। সে তার ডানাগুলো নড়াচড়া করতে লাগলো। কিছুক্ষণ পর রুহি বুঝতে পারল তার ডানাগুলো শক্তিশালী। সে ধীরে ধীরে ভারসাম্য ঠিক করতে শিখল। তার ভয় বদলে গেল উত্তেজনায়। রুহি অনুভব করলো সে সত্যি উঠতে পারছে। সে এক সময় আকাশে ভেসে বেড়াতে শুরু করলো। নিচে তাকিয়ে সে দেখলো তার প্রিয় উপত্যকা আগের চেয়ে আরও বেশি সুন্দর মনে হচ্ছে। রুহি মৃদু হেসে বলল, আমি যদি এই ঝড়ের মুখোমুখি না হতাম, আমি যদি ঝড়ের ভয়ে ডানা না মেলাতাম, তাহলে হয়তো কখনোই জানতে পারতাম না আমি আসলে কতটা শক্তিশালী। রুহির জীবন বদলে গেল ঝড়ের সেই দিনের পর। রুহি আর কখনো তার কমফোর্ট জোনে ফিরে যায়নি। সে নতুন নতুন জায়গা যেতে শুরু করলো, নতুন পাখিদের সঙ্গে মিশতে শুরু করলো। তার ডানাগুলো শক্তিশালী হয়ে উঠল। রুহি এখন জানে আকাশে ঝড়ের ভয় নেই। ঝড়ই তাকে তার সত্যিকারের শক্তি চিনতে শিখিয়েছে। রুহির মতো আমাদের জীবনেও এমন অনেক কমফোর্ট জোন থাকে যেখানে আমরা আটকে থাকি। সেগুলো আমাদের নিরাপদ মনে হয়, কিন্তু আসলে সেগুলোই আমাদের বাধা দিচ্ছে বড় কিছু অর্জন করার পথে। রুহির মতো আমাদের জীবনেও হয়তো কোনো এক ঝড় আসবে যা আমাদের আরামদায়ক জায়গা থেকে সরিয়ে দেবে, আমাদের নানাভাবে কষ্ট দেবে, সুখের জীবন থেকে তোমাকে আলাদা করে দিবে। কিন্তু সেই পরিস্থিতিকে কখনো ভয় পাবে না, কারণ সেই ঝড়কেই আমাদের শক্তি বানাতে হবে। মনে রাখবে, ঝড় আসলে কখনো ভয় পেও না। ঝড়ই তোমাকে তোমার ডানাগুলো শক্ত করে তুলতে সাহায্য করবে। ঝুঁকি নাও, আকাশ ছও, কারণ আকাশই তোমার আসল জায়গা। তুমি কি প্রস্তুত তোমার কমফোর্ট জোন ছাড়ার জন্য? আজই নিজের ডানাগুলো মেলতে শুরু করো। হয়তো আজকের ঝড়ই তোমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেবে। ঝড় আসুক বা না আসুক, তোমাকে তোমার ডানাগুলো মেলতে হবে, ঝুঁকি নিতে হবে। তুমি কি প্রস্তুত তোমার কমফোর্ট জোন ভেঙে ঈগলের মতো উঠতে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।